একটু। উজানের ভারী ঢলে গত 3 দিন থেকে তিস্তা নদীর পানি বৃদ্ধি শুরু হয়েছে। যদিও আজকে থেকে পানি নামতে শুরু করেছে এবং এই পানি নামার ফলে তিস্তা নদীর বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে। বিশেষ করে তিস্তায় পানি বাড়ার কারণে তিস্তার উপরে যে রংপুরের গঙ্গাচড়ায় মহিপুর সেতু রক্ষা বাঁধ রয়েছে, সেই বাঁধের 900 মিটার বাঁধের 130 মিটার বাঁধে ভাঙন দেখা দিয়েছে এই গত 3 দিন থেকে। দর্শক, যদি একটু বলে রাখি যে এই বাঁধটি কিন্তু গত 3 বছর থেকে ভাঙতে শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড এবং এলজিইডির পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এই চলতি শুষ্ক মৌসুমে তার পাশেই একটি বাঁশ দিয়ে 14 কোটি টাকা ব্যয়ে একটি বাঁশ দিয়ে একটি বাঁধ নির্মাণ করা হয়েছে। সে বাঁধটি এই তিস্তার যে প্রথম বন্যা হলো এবার, এই প্রথম বন্যাতেই কিন্তু এই বাঁশের যে বাঁধটি রয়েছে সেই বাঁশের বাঁধটির বেশি অংশই ভেঙে গিয়েছে এবং সেই বাঁধটি ভাঙার কারণে এই সেতু রক্ষার যে বাঁধটি রয়েছে সেই বাঁধটির 30 মিটার অংশ ভেঙে গিয়েছে। এবার গত 2 বছরে 100 মিটার ভেঙেছে, এবার হলো 30 মিটার ভেঙেছে এবং এই ভাঙনের ফলে একটি কমিটি গঠন করা হয়েছে যে এই বাঁধটি কেন ভাঙলো এবং বাঁশের যে বাঁধটি রয়েছে সেই বাঁধটি কেন ভাঙলো, সে বিষয়টি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটি এই ঘটনাস্থল পরিদর্শন করবেন, পরিদর্শন শেষে তারপরে এই বাঁধ মেরামতের জন্য ব্যবস্থা নেবেন, এমনটাই বলছেন কর্তৃপক্ষ। এবং পানির কথা যদি একটু বলে রাখি যে গত 2 দিন থেকে ভারী বর্ষণ এবং উজান থেকে পানির ঢলের কারণে তিস্তা যে ব্যারেজ পয়েন্ট রয়েছে, লালমনিরহাটের হাতিবান্ধায় যে ব্যারেজ পয়েন্ট রয়েছে সেই ব্যারেজ পয়েন্টের হলো 40টি গেট খুলে দিয়েছে এবং গেট খুলে দেওয়ার কারণে তিস্তা অববাহিকায় পানি বৃদ্ধি পেয়েছে। গত 2 দিন বিপদসীমা ছুঁই করলেও আজকে বিপদসীমার অনেকটা নিচ দিয়েই তিস্তার পানি প্রবাহিত হচ্ছে। এই কারণে পানি নিচে নামার কারণে তিস্তার বিভিন্ন পয়েন্টে ভাঙন শুরু হয়েছে। নিম্ন অঞ্চলগুলো যেগুলোতে প্লাবিত হয়েছে, যে ফসলি জমিগুলো রয়েছে সেই ফসলি জমি থেকে পানি নামতে শুরু করেছে এবং তিস্তার এই পানির সঙ্গে যে পলি রয়েছে সেই পলিও কিন্তু ভেসে আসে এবং সেই জমিতে ফসলি জমিগুলোতে পলি ঢুকে ফসলও নষ্ট হয়েছে, এমনটাই বলছেন কৃষকরা। দর্শক, একটু বলে রাখি যে এই তিস্তা নিয়ে দীর্ঘদিন থেকে তিস্তা নদীর যে মহাপরিকল্পনা সেই মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে দীর্ঘদিন থেকে আন্দোলন করে আসছে তিস্তা পাড়ের মানুষ। কিন্তু এই মহাপরিকল্পনা বিগত সরকার, অন্তর্বর্তী সরকার, বর্তমান সরকার, সব সরকারই তিস্তা পাড়ের এই মানুষদেরকে প্রতিশ্রুতি দিয়ে গেলেও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ দেখা যায়নি এবং এই রোডম্যাপ দেখা না যাওয়ার কারণেই তিস্তার যে নদী রয়েছে এই নদীর আর বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে এবং এই ভাঙনের ফলে প্রায় হাজার হাজার মানুষ নিঃস্ব হয়ে যাচ্ছে। এবং যদি দর্শক আরেকটু বলে রাখি যে এই যে বাঁধটি রয়েছে এই বাঁধটি যদি তিস্তা নদীর সেতু রক্ষার এই বাঁধটি যদি ভেঙে যায় তাহলে ঝুঁকিতে পড়বে মহিপুর যে তিস্তা নদীর উপরে সেতু রয়েছে সেই সেতুটি এবং এই সেতুর মাধ্যমে লালমনিরহাট জেলা এবং রংপুর জেলার সংযোগ হয়েছে। এই তিস্তা নদীর এই বাঁধটি ভেঙে গেলে পাশে প্রায় 1200 মতো বসত বাড়ি রয়েছে, সেই বসত বাড়িও হুমকির মুখে পড়বে, তাদের বাড়িঘরও ভেঙে যাবে এমনটি তারা বলছেন। এবং সেই সড়কটি যদি ভেঙে যায় তাহলে লালমনিরহাটের সঙ্গে রংপুরের যোগাযোগও বিচ্ছিন্ন হবে। কিন্তু তার আগেই এই বাঁধটি সংস্কার করে বাঁধ মেরামত করা হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। দর্শক, এই ছিল রংপুরের গঙ্গাচড়া উপজেলার মহিপুরের তিস্তা সেতুর রক্ষা বাঁধের ভাঙন এলাকা থেকে।